যারা ফাইবার এবং freelancer.com, আপওয়ার্কে এসব সাইটে যারা কাজ করেন তারা কাজ করার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে কাজ করবেন, কারণ এখানে শুরুতেই যারা বিগিনার লেভেলের তাদেরকে স্ক্যামাররা টার্গেট করে এবং সহজ সরল কাজ দেয় এবং এই কাজ দিয়ে আপনার থেকে বিভিন্ন ছলে বলে কলে কৌশলে বিভিন্ন ধরনের টাকা নেওয়ার চেষ্টা করবে। আমি সেরকমই একটি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন, আমি ফাইবারে প্রথম freelancer.com-এ একটি অ্যাকাউন্ট খুলি। অ্যাকাউন্ট খোলার পরে আমি কয়েকটি কাজের জন্য বিড করি। তো একটি কাজ ছিল যে পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করা এবং প্রুফ রিডিং করা এবং সেন্টেন্স ঠিক করে দেওয়া। তো এরকমের একটি কাজ ক্লায়েন্ট আমাকে নক করে এবং আমি কাজটি বিড করি। বিড করার পরে সে আমাকে বলে যে তোমার প্রোফাইল আমার পছন্দ হয়েছে, তোমাকে আমি হায়ার করতে চাই। তো এরপরে সে আমাকে তার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আমাকে অ্যাড করে নেয়। নেওয়ার পরে সে কাজের লিঙ্ক দেয় এবং বিস্তারিত কাজের তথ্য দেয়। তো আমি কাজটা 3 দিন যাবৎ রাত দিন একাকার করে কাজটা করি। করার পরে কাজটা যখন সাবমিট করব তখন তার সঙ্গে কন্ট্যাক্ট করি। তখন সে আমাকে এই যে এটা হচ্ছে তার নাম্বার, একটি নাম্বার। তখন সে আমাকে কাজটি সাবমিট করার জন্য এরকমের একটি মেইল অ্যাড্রেস এবং পেমেন্টের জন্য একটা এরকমের লিঙ্ক দেয়। তো আমি আমার কাজটা এখানে আমি সাবমিট করি। সাবমিট করার পরে সেরকম একটা লিঙ্ক দেয় যে এই লিঙ্কে গেলে সে পেমেন্ট দিয়ে দিবে। তো আমি পেমেন্ট করার জন্য তাকে নক করি। সে আমাকে একটি ফর্ম দেয়, ফর্ম পূরণ করো এবং একটা ব্যাংকের ওয়েবসাইট দেয়। সেই ওয়েবসাইটে আমাকে লগ ইন করতে বলে, সাইন আপ করতে বলে। তখন আমি সাইন আপ করি। এই যে ব্যাংকটির তথ্য হচ্ছে এরকমের, সাফিসিয়েন্ট অনলাইন পে। তো সাইন আপ করার পরে সে এখানে আমার ব্যালেন্স শো করে যে $1500 ছিল কাজটার ভ্যালু। তো 1,83,360 টাকা। এখন এটি এখানে শো করলো, ভালো কথা, আমি পেয়ে খুশি। এখন এই টাকা আমি কিভাবে উইথড্র করবো? এখানে উইথড্রর কোনো অপশন নাই, ট্রান্সফার অপশন আছে। এখানে গেলে বাংলাদেশি কোনো ব্যাংক এখানে শো করে না। তো আমি অনেক ট্রাই করলাম উইথড্র করার, ট্রান্সফার করার, কোনটাই কাজ হচ্ছিল না। ট্রান্সফার করতে গেলে এখন একটা ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার পরে সবকিছু দেওয়ার পরে একটি অ্যাপ্রুভাল কোড চাই। এখন এই অ্যাপ্রুভাল কোডটি আমাদের বাংলাদেশি সাধারণত ব্যাংকে ট্রানজাকশন করতে গেলে ওটিপিটি মোবাইলে আসে, কিন্তু এখানে ওটিপিটি মোবাইলে আসে না। এখন তারা এই অ্যাপ্রুভাল কোডটি কিনতে বলতেছে। এখন এই অ্যাপ্রুভাল কোডটি কেনার জন্য আমি তাকে নক দিলাম। সে বলল যে এটি তো অনলাইন ব্যাংক, এখানে আমার এই ব্যালেন্স থেকে তারা ডিডাক্ট করতে পারবে না, আমাকে এই ওটিপি কোডটি ক্রাই করতে হবে। তো কিভাবে ক্রাই করব? এখানে 2500 টাকা তারা চাইলো। এটি ডিপোজিট করলে 7 মিনিটের মধ্যে আমাকে ওটিপি দিবে এবং এই টাকাটি আমার মেইন ব্যালেন্সে এখানে অ্যাড হয়ে যাবে। তো তখনই আমার কাছে জিনিসটা সন্দেহ হলো যে এটা কিভাবে সম্ভব। যদি ওটিপি নিতে টাকা লাগে তাহলে এখান থেকে সে ডিডাক্টেড করতে পারে, তাকে কেন আমি আবার ডিপোজিট করব? তো তাকে বললাম যে ঠিক আছে, আমি কিভাবে এটা ডিপোজিট করব। আমি একটু তার কে যাচাই করার জন্য তার নাম্বারটা নেওয়ার জন্য ট্রাই করলাম। সে বলল যে এটা 7 মিনিট টাইম থাকবে, এর মধ্যে পেমেন্ট করতে হবে, না হলে তোমার অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে, তোমার নাম্বার কিভাবে পেমেন্ট করবো বলো। তখন সে বললো বিকাশে পেমেন্ট করতে হবে। আমি বললাম ঠিক আছে, বিকাশের নাম্বার দাও। তো তারা বিকাশের নাম্বার দিল। দেখেন এই যে মেসেজটা আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি। এই যে বিকাশের নাম্বার দিল এবং বললো 7 মিনিটের মধ্যে এটা পেমেন্ট করতে হবে। তো আমি তো বুঝে গেছি যে এটা স্ক্যাম। তো এখন আমি আর পেমেন্ট করিনি। এখন আমার অ্যাকাউন্টে লগ ইন করলে আমি আর লগ ইন করতে পারি না, সেটা দেখায় অ্যাকাউন্ট সাসপেন্ড। দেখেন আমি অ্যাকাউন্টে লগ ইন আর করতে পারি না, ওখানে গেলে অ্যাকাউন্ট সাসপেন্ড দেখায়। তো এখন আমি নিশ্চিত হয়ে গেলাম যে এই যে সাফিসিয়েন্ট অনলাইন পে, এই সাইটটা ফেক সাইট। কারণ আমি যদি 2500 টাকা তাকে দিতাম এটাই তার লাভ হতো, আর আমি এখান থেকে 1 টাকাও উইথড্র করতে পারবো না। তো সেজন্য যারা
ফাইবার কিংবা ফ্রিল্যান্সার